সাল 1893, তারিখটি ছিল 11ই সেপ্টেম্বর। শিকাগোর আর্ট ইনস্টিটিউটে একটি ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে দেশ বিদেশ থেকে নানা ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। একের পর এক বিশিষ্ট মানুষ বক্তৃতা দিচ্ছেন। এর মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন এক ভারতীয় বীর সন্ন্যাসী, যিনি খুব নার্ভাস ছিলেন এবং তার কাছে বক্তৃতা দেওয়ার জন্য কোনো স্ক্রিপ্টও ছিল না। একদম শেষে ওনাকে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করা হয়। তিনি বক্তৃতা দেওয়ার জন্য মাইকের দিকে এগিয়ে যান এবং দু হাত তুলে বলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই একটি লাইন দিয়েই তিনি জয় করে ফেলেছিলেন সেখানে উপস্থিত থাকা 7,000 মানুষের মন। হাততালিতে ভরে গেছিল শিকাগোর গোটা আর্ট ইনস্টিটিউট। এই বীর সন্ন্যাসী হলেন স্বামী বিবেকানন্দ। সাধারণ ছেলে নরেন্দ্রনাথ দত্ত কিভাবে বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলেন, সেই গল্পই আজকে আমি আপনাদের শোনাবো। সাল 1863, 12ই জানুয়ারি, কলকাতার এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিবেকানন্দ। বাবা মা নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, আর সবাই নরেন নামে ডাকত। ওনার বাবা ছিলেন বিশ্বনাথ দত্ত, যিনি কলকাতা হাইকোর্টের একজন উকিল ছিলেন। ওকালতির পাশাপাশি তিনি ফার্সি, আরবি, উর্দু, হিন্দি ও সংস্কৃত ভাষা শিখেছিলেন। সাহিত্য, ইতিহাস ও ধর্মগ্রন্থ পাঠে তার বিশেষ আগ্রহ ছিল। ধর্ম বিষয়ে তিনি উদার ছিলেন। বাইবেল ও দেওয়ানি-ই-হাফিজ ছিল তার প্রিয় বই। এছাড়া তিনি গরিবদের প্রচুর অর্থ দান করতেন। বিবেকানন্দের মা ছিলেন ভুবনেশ্বরী দেবী, যিনি একজন ধার্মিক মহিলা ছিলেন। তিনি প্রতিদিন ভগবান শিবের পূজার্চনা করতেন এবং ওনার বিশ্বাস ছিল যে ভগবান শিবের কৃপাতেই বিবেকানন্দের জন্ম দিয়েছেন তিনি। বাবার জ্ঞান এবং মায়ের আধ্যাত্মিকতা, এই দুই জিনিসই নরেনের চিন্তা ও ব্যক্তিত্ব গঠনে সাহায্য করেছিল। তাই নরেন ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ ফুটে উঠেছিল তার মধ্যে। এই সময় তিনি প্রায় শিব, রাম, সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে বসে ধ্যান করতেন। নরেন তার মা বাবার কাছ থেকে অন্যদের বুঝতে, ভালোবাসতে এবং সাহায্য করতে শিখেছিল। এরপর নরেন 1871 সালে 8 বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হয়, যেখানকার হেড পণ্ডিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর 1879-তে নরেন প্রেসিডেন্সি কলেজে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তিনিই ছিলেন সেই বছর উক্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া একমাত্র ছাত্র। নরেন বই পড়তে খুব ভালোবাসতেন। একদিকে তিনি দর্শন, ধর্ম, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য বিষয়ের বই পড়তেন। অন্যদিকে বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ পড়তেন। এই সব বই পড়ার পর ভগবানকে নিয়ে তার মনে অনেক প্রশ্ন আসে। তার মনে আসা আধ্যাত্মিক প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন রামকৃষ্ণদেবের সাথে সাক্ষাৎ হওয়ার পরে। তিনি প্রথমবার রামকৃষ্ণদেবের সাথে সাক্ষাৎ হওয়ার পরে রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ভগবান দেখেছেন? তখন রামকৃষ্ণদেব উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমি দেখেছি। আমি ভগবানকে একেবারে স্পষ্ট দেখেছি, যেমন তোমাকে দেখছি, শুধু আরো গভীর অর্থে ওনাকে দেখেছি। এরপর শ্রী রামকৃষ্ণ নরেনকে ভগবানের গভীর অর্থ বোঝান। তারপর থেকে রামকৃষ্ণদেবকে নরেন নিজের গুরু হিসেবে মেনে নিয়েছিলেন। সাল 1884, এই সময়টাতে নরেন্দ্রনাথের জীবনে নেমে আসে বিপর্যয়, কারণ এই সময়টাতে তার বাবা হঠাৎ করে মারা যান। এরপর তার পরিবার তীব্র অর্থকষ্টে পড়ে। ঋণদাতারা ঋণ শোধের জন্য চাপ দেয়। আত্মীয় স্বজনরা তার পৈতৃক সম্পত্তি দখল করার জন্য হাইকোর্টে কেস করে। বাবার হঠাৎ মৃত্যুর কারণে নরেন বুঝতে পেরেছিল যে অর্থকষ্ট কী জিনিস। দিনের পর দিন না খেতে পেয়ে নরেন বুঝেছিল যে খিদের জ্বালা কী জিনিস।
ছোটবেলা থেকে নরেন গরিবদের প্রতি সহানুভূতিশীল হলেও এই সময়টাতে তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীতে গরিব হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টকর। পরিবারের অর্থকষ্ট দূর করতে তিনি চাকরির সন্ধানে একটা থেকে আরেকটা অফিস ঘুরতে থাকেন। এই সময় নরেনের মনে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জেগেছিল। তখন তিনি রামকৃষ্ণদেবের কাছে যান। রামকৃষ্ণদেব নরেনকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে ও আরও মজবুত করতে সাহায্য করেছিলেন। একদিন নরেন রামকৃষ্ণদেবকে অনুরোধ করেন তিনি যেন মা কালীর কাছে প্রার্থনা করেন তার পরিবারের আর্থিক উন্নতির জন্য। রামকৃষ্ণদেব তাকে উল্টে বলেছিলেন সে যেন নিজে গিয়েই প্রার্থনা করে মায়ের কাছে। রামকৃষ্ণদেবের পরামর্শে নরেন 3 বার মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কিন্তু তিনি প্রত্যেকবারই মায়ের মুখের দিকে চেয়ে অর্থ চাওয়ার পরিবর্তে জ্ঞান, বিবেক ও বৈরাগ্য প্রার্থনা করেন। এরপর থেকে নরেন দিনের বেলায় পরিবারের জন্য টাকা উপার্জন করতেন এবং রাতের বেলা রামকৃষ্ণদেবের কাছে ধর্ম শিক্ষা নিতেন। এরপর 1885 সালে রামকৃষ্ণদেবের গলার ক্যান্সার ধরা পড়ে। এই সময় নরেন্দ্রনাথ সহ রামকৃষ্ণদেবের অন্যান্য শিষ্যগণ সেবা যত্ন করেন তার। এই সময়েও কিন্তু নরেন্দ্রনাথের ধর্মশিক্ষা চলতে থাকে। রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে শিক্ষা দেন মানব সেবাই ঈশ্বরের শ্রেষ্ঠ সাধনা। এরপর আসে সেই দিন 1886 সালে 16ই আগস্ট বিবেকানন্দের গুরু শ্রী রামকৃষ্ণদেব প্রয়াত হন। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের শিষ্যদের নিয়ে বরাহনগরের একটি বাড়িতে একটি মঠ প্রতিষ্ঠা করেন। এই মঠই ছিল রামকৃষ্ণ মঠের প্রথম ভবন। এরপর 1888-তে নরেন্দ্রনাথ ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ভারত ভ্রমণের সময় তার সাথে ক্ষেত্রী রাজা অজিত সিংয়ের সাক্ষাৎ হয় এবং তার কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়। এই সময় রাজা অজিত সিং নরেন্দ্রনাথের নাম রাখেন বিবেকানন্দ। বিবেকানন্দ কথার অর্থ হল বিচক্ষণ জ্ঞানের আনন্দ। এইভাবেই সাধারণ ছেলে নরেন্দ্রনাথ দত্ত বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলেন। স্বামী বিবেকানন্দ ছিলেন বিখ্যাত মানুষজন যেমন নেতাজি, এপিজে আব্দুল কালাম, লাল বাহাদুর শাস্ত্রী, নিকোলা টেসলার অনুপ্রেরণা। স্বামী বিবেকানন্দর বাণী আজও আমাদের প্রত্যেক পদে অনুপ্রেরণা যোগায় এবং লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। নরেন্দ্রনাথ থেকে বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।